3 মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয়ক হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে চট্টগ্রাম বন্দরে, বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য। রেকর্ড সংখ্যক ডেলিভারিতে কমছে কন্টেইনার জট, খালি কন্টেইনার সংকটে গার্মেন্টস ব্যবসায়ীরা। ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে, দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ব্যবস্থা সংস্কার করে দেশকে এগিয়ে নিতে কূটনৈতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে জুলাই হত্যাকাণ্ডের বিচারে সরকার সব পদক্ষেপ নেবে বলেও জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে ৮ আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। শুরুতেই শ্রদ্ধা জানান সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তুলে ধরেন ছাত্র আন্দোলনে দমন পীড়নের চিত্র। বলেন হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। And we don't know what will happen to the young people. Telling me, I wanted to be a cricketer, but look what happened to my leg. I couldn't talk to him. Many such young people, lovely young people. নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতেও সব দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রাণ ফিরে পেতে শুরু করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একাডেমিক কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল ব্রজমোহন কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। যাচ্ছে তার কাছে। অপু, আচ্ছা, প্রথমে বলে রাখি, বরিশালে আজকে ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারায়, কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠিক এই মুহূর্তেও বরিশালে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আসছে, কেননা গতকাল প্রায় 1 মাস পর ক্লাস খুলেছে এবং সেই ক্লাস খোলার পরপরই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা সবাই ক্লাসে আসা শুরু করেছে। গতকালকে দেখেছি, গতকালকে আবহাওয়া ভালো ছিল, তবে আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আসছেন, অনেকেই আসছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকায় তাদের আসলে সেশন জট হবে, পড়াশোনায় বিঘ্ন যাতে না হয় সেজন্যই তারা এই ক্লাসমুখী হয়েছেন। দেখছেন যে বাহিরে বৃষ্টি হচ্ছে। এর আগেও আমরা যেটি জানিয়েছিলাম যে প্রায় 1 মাস পর বরিশালের, সারা দেশের ন্যায় বরিশালের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গতকালকে চালু হয়েছে। যদিও বা বরিশাল বিশ্ববিদ্যালয় এর আগেই প্রায় আরও 1 সপ্তাহ আগে এক জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া। এর বাইরে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশালের ব্রজমোহন কলেজ। ব্রজমোহন কলেজ, এর আগে আমি সকাল থেকে খোঁজ নেবার চেষ্টা করেছি। হাতেমালি কলেজ, বরিশাল কলেজ, অমৃতলাল দে কলেজ, সরকারি মহিলা কলেজ সহ সবগুলো কলেজেই শিক্ষার্থীরা কিন্তু আসছেন এবং তারা যেটি বলছেন, শিক্ষকরাও বলছেন যে তারা আসলে চাচ্ছেন যে দীর্ঘদিন যে গ্যাপটি তৈরি হয়েছে সেটি তারা এখন পড়াশোনার মধ্য দিয়ে পুষিয়ে উঠতে চাইছেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে। তার মধ্যেও শিক্ষার্থীরা কিন্তু এসছেন এবং সুষ্ঠুভাবেই, সুশৃঙ্খলভাবেই এই ক্লাস কার্যক্রম, ক্যাম্পাসগুলো সব জায়গা চলছে এবং
যারা শিক্ষার্থীরা এসেছেন এখানে, তারা কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। তারা বলছেন যে তারা তাদের নিয়মিত যে কার্যক্রম সেটি তারা এখন আসলে অব্যাহত রাখবেন। এর বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে পরীক্ষার যে কার্যক্রমগুলো ছিল সেই পরীক্ষা কার্যক্রমও এরই মধ্যে কিন্তু শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তারা। বলছেন যে গ্যাপটি তৈরি হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যেই এখন কিন্তু আসলে সমস্ত ধরনের পরীক্ষা কার্যক্রমগুলো শুরু হবে। তো বরিশালে আমার কাছে সকাল 10টা পর্যন্ত ক্যাম্পাসগুলো যে চালু হয়েছে, শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, সেখান থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত 2 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। সড়ক মহাসড়কে কমেছে যান চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। জীবিকার তাগিদে যারাও বা বের হচ্ছেন, পড়ছেন ভোগান্তিতে। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় অলস সময় পার করছেন অনেকেই। জীবিকার তাগিদে অনেকে বৃষ্টিতে ভিজেই চালিয়ে যাচ্ছেন কাজ। 3 মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। যদি দাম বাড়াতে হয় তা বিইআরসির গণশুনানির মাধ্যমে হবে, এমনটাই জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করা হবে। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো এগেইন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয় তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। আর্থিক অস্থিরতা কাটিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি ফিরতে শুরু করায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জটও কমতে শুরু করেছে। প্রতিদিনে রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা নামিয়ে আনা হয়েছে 40,000-এ। তবে তৈরি পোশাক রপ্তানির সুবিধার্থে খালি কন্টেইনার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,865 কন্টেনার। ক্রেনের পাশাপাশি ট্রাক লরি চলাচলের জন্য 30% জায়গা খালি রাখার বিধান হিসেবে কন্টেনারের এই অবস্থান অনেকটা স্বাভাবিক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আগস্ট মাসের শুরু থেকেই ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে মারাত্মক কন্টেনার জটের সৃষ্টি হয়। বিভিন্ন ইয়ার্ডে 45,000-এর বেশি কন্টেনার আটকা পড়ে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির সাথে সাথে গত এক সপ্তাহ ধরে ডেলিভারির গতি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষের সাথে মিটিং করে তারা অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসছে, এবং ইউজারেরাও তারা মালামাল খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নেওয়ার জন্য এগিয়ে এসছে। সব বিষয় মিলিয়ে আমরা এই বিষয়টাকে সমাধান করতে আমরা সক্ষম হই। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 3,500 কন্টেনার ডেলিভারি হলো, এখন তা বাড়িয়ে 4,500 থেকে 5,000-এ নিয়ে আসা হয়েছে। আর গত 13ই আগস্ট একদিনে 5,100 টিএস কন্টেনার ডেলিভারি দিয়ে রেকর্ড করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আমদানি এবং রপ্তানি পণ্যটা একদম বন্দরের যে আগের ন্যায় সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেনারের মধ্যে অন্তত 17,000 কন্টেনার ছিল বিজিএমই এবং গার্মেন্টস ব্যবসায়ীদের। চলতি সপ্তাহে এই জট কাটলো, এখন তারা খালি কন্টেনার সংকট জটিলতায় ভুগছেন। ইম্পোর্টের কন্টেনার খালি না হওয়ার কারণে আমরা এখন এক্সপোর্টের প্রতিবন্ধকতাটা পাচ্ছি। বর্তমানে কন্টেনারবাহী আরও অন্তত 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙ্গরের অপেক্ষায় বহির্নোঙ্গরে অবস্থান করছে। সব ধরনের অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের অর্থনীতির। তার উৎকৃষ্ট উদাহরণ এই চট্টগ্রাম বন্দর। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জটে যে সংখ্যা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। ডেলিভারিতে যেমন গতি এসেছে, তেমনি গতি এসেছে বন্দরের সব ধরনের কার্যক্রমে।
চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে দর কমে আসবে, আর দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে আসতে না পারায় অস্থির হয়ে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলো। টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে ২৩ জুলাই মধ্যরাতে সমুদ্রে যান জেলেরা। এরপর প্রায় ১ মাস হতে চললেও বৈরী আবহাওয়ার কারণে নদী সমুদ্রে ইলিশের দেখা নেই। এ কারণে প্রতি কেজি ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৭০০ টাকা। ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১,৫০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ১,৪০০ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। ক্রেতারা বলছেন দেশের মানুষের চাহিদা মেটানোর পর ইলিশ রপ্তানির যে প্রতিশ্রুতি মৎস্য উপদেষ্টা দিয়েছেন তার প্রতিফলন চান তারা। ইলিশ মাছের দাম এত চড়া, সাধ্য নাই ইলিশ মাছ কিনে নেওয়ার মতো। মাছের যোগান মোটামুটি, কিন্তু দাম তো কমে নাই। বাইরে মাছগুলি না যাক, তাতে আমাদের গরিব ধনী যারা আছে তারা সবাই কিনতে পারবে। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ না থাকায় দাম কমছে না। সিজন উপলক্ষে মাছের দাম একটু বেশি, মাছ অনেক কম, এই জন্য মাছের দামটা বেশি চাইতে আছে। কৃষি বিপণন বিভাগ জানায় দাম নিয়ন্ত্রণে বাজারের বর্তমান সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছেন তারা। যদি কোনো সিন্ডিকেট পাই সেটা আমরা ভেঙে দেব। দেশের মানুষ কম দামে ইলিশ পায়, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ১৭০টি আড়তে প্রতিদিন ১০০ মণ ইলিশ বিক্রি হতো, তবে বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ মণ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ৮ মাস ধরে বন্ধ ভোলার তমুজুদ্দিন মনপুরা রুটে সি ট্রাক চলাচল। এই সুযোগে বালু পরিবহনের ট্রলারে যাত্রী পারাপার করছে একটি সিন্ডিকেট। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসির সি ট্রাকের চালকের নেতৃত্বে এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে। অবশ্য এই নিয়ে সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার তজুমুদ্দিন ঘাট থেকে বালু পরিবহনের ট্রলার শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বৃষ্টি থেকে রক্ষার জন্য ট্রলারের উপরে পলিথিন দিয়ে দেয়া হয়েছে বিশেষ ছাউনি। রোদ বৃষ্টির মধ্যেই গত ৮ মাস এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিয়ে মনপুরা দ্বীপে যাতায়াত করছেন। জেলার মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন মনপুরায় যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির এসটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ নামে একটি সি ট্রাক বরাদ্দ আছে। এলাকাবাসী জানান ৮ মাস আগে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে সি ট্রাকটি নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠায় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসির সি ট্রাকের চালক মোহাম্মদ রাব্বি তার আত্মীয়দের সহযোগিতায় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সি ট্রাক না থাকার সুযোগে তারা বালু পরিবহনের ট্রলারে করে যাত্রী পারাপার করছেন। এত বড় মেঘনা নদী পার হয়ে যাচ্ছে, জানের ঝুঁকি নিয়ে প্রশাসন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। ৮ মাস থেকে সিট্রাক বন্ধ, যারা ব্যবসা করে এরা বন্ধ করে রাখছে। সমাধানের কোনো উদ্যোগ না নিয়ে দায় সারা কথা বলছে বিআইডব্লিউটিসি। রাব্বির যখন আমার পেয়েছিলাম আমি রাব্বিকে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যতটুকু কর্তব্য আমি এটা করেছি। সি ট্রাকটি চলতি বছরের এপ্রিলে ২ বছরের জন্য মেসার্স ইয়ানুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছে বিআইডব্লিউটিসি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সাগরের পানিতে গোসলে নেমে আনন্দ উল্লাসের সময় পার করছেন তারা। এদিকে গত ১ মাস পর সৈকতে পর্যটকদের সমাগমে খুশি ব্যবসায়ীরাও। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে, আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। কেউ গোসলে, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধরে রাখতে ব্যস্ত। পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতে। একই সঙ্গে কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে সৈকত সংলগ্ন হোটেল মোটেল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। গত ১ মাসের বেশি সময় রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যেন প্রাণ ফিরেছে প্রতিটি স্পটে। ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার, ট্যুর গাইড সহ বিভিন্ন সেবাদানকারীর প্রতিষ্ঠানেরও। এখন
পরিস্থিতিটা অনেক স্বাভাবিক। আমরা কুয়াকাটা ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পর্যটক আশা ধরছে, সবারই আয় রুজির ব্যবস্থা হয়েছে। বর্তমানে কিছু লোকজন আসতেছে, আলহামদুলিল্লাহ বেচাকেনাও ভালো হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় গত 1 মাসের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। আশা করব ইন ফিউচারে পর্যটকরাও আগের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্রে আসবে এবং আমরা পর্যটন সেবা নিশ্চিত করব। আমরা পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছি। এখানে যারা টুরিস্ট রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য। দর্শনার্থীদের জন্য সাগরকন্যা কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। পাল্টাপাল্টি বাকযুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। এবার ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কাপুরুষ বললেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। পেনসিলভেনিয়াতেই ট্রাম্পের সমালোচনায় মুখর ডেমোক্র্যাট কামালা হ্যারিস রোববার পরপর কয়েকটি সমাবেশে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কাপুরুষ বলেন কামালা। ট্রাম্পের নাম না নিলেও কামালার অভিযোগ, আগামী 5 তারিখের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রাজনীতি হলো অন্যকে পরাস্ত করা। এই অঙ্গরাজ্যেই শনিবার সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কামালাকে আক্রমণ করেন বামপন্থীও উন্মাদ বলে। এমনকি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করে বলেন, কামালার চেয়ে প্রচ্ছদে তাকে বেশি সুন্দর দেখায়। ট্রাম্পের প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এমন বক্তব্যের সমালোচনা করছেন। তাদের দাবি, এসব মন্তব্যের কারণে হিতে বিপরীত হতে পারে। এরই মধ্যে দোদুল্যমান 4টি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। এদিকে স্থানীয় সময় সোমবার শিকাগোতে শুরু হচ্ছে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন। প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 4 দিনের এই সম্মেলনেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে দলের প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম ঘোষণা করা হবে, যেখানে উপস্থিত থাকবেন শীর্ষ নেতা থেকে শুরু করে হাজারো ডেমোক্র্যাট সমর্থক। এর আগে 1996 সালে শহরটিতে দলটির জাতীয় সম্মেলন হয়েছিল। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 মাস পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয়ক হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। এবং রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে চট্টগ্রাম বন্দরে, বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য। রেকর্ড সংখ্যক ডেলিভারিতে কমছে কন্টেইনার জট, খালি কন্টেইনার সংকটে গার্মেন্টস ব্যবসায়ীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।